এবং সাংগঠনিক সম্পাদক সহ আপনারা যেভাবে দিক নির্দেশনা দিবেন, যেভাবে ত্রাণের সংগ্রহ করার লক্ষ্যে আমরা ইউনিয়ন অথবা ওয়ার্ড পর্যায়ে বলবেন, সেভাবে আমরা সর্বস্তরের জনগণ আপনাদের সাথে ঐক্যমত পোষণ করে সবাইকে আমরা সহায়তা করার লক্ষ্যে আমরা হাত বাড়িয়ে দিব এবং এই ত্রাণ যেন সুষম বন্টনের লক্ষ্যে একটা কমিটি করবেন। সেই কমিটির মাধ্যমে তার বন্যা ভাসমান বন্যায় জনগণের পাশে গিয়ে তারা যেন সুষম বন্টন করতে পারে। এই বক্তব্য রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফতুল্লা থানা বিএনপির জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলামিন ভাই, আমরা তাকে অভিনন্দন জানাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, আমি দেখতে পাচ্ছি ব্যানারে সঞ্চালনায় লেখা, এটা বললে ভুল হবে, তাকে ছোট করা হবে। আজকের এই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফতুল্লা থানা বিএনপি জনাব রুহুল আমিন শিকদার, তিনি বয়সে ছোট হলেও তার ত্যাগ বহু বড় এবং নারায়ণগঞ্জের অনেক নেতৃবৃন্দের থেকেও অনেক বেশি। রাজপথে যার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। সবসময় আমার সাথে ফেসবুকে যে ধরনের পোস্ট আমি করতাম, আমাকে সর্বাঙ্গীন উৎসাহ দিত এই রুহুল আমিন শিকদার। আমি রাজপথে স্বৈরাচারের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে রুহুল আমিন শিকদার আমাদের পাশে ছিল সব সময়। সেই রুহুল আমিন শিকদার সঞ্চালন লেখা দেখে আমার কাছে একটু ছোট লাগলো। তিনি রুহুল আমিন শিকদার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আজকে বক্তব্য রাখবেন রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি সম্পাদক মিলন আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। ফতুল্লা থানা বিএনপির কর্তৃক পূর্বাঞ্চলের ভারত কর্তৃক বানবাসী মানুষের সহযোগিতা এবং পুনর্বাসনের জন্য আগামী দিনে রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ডাক দিয়েছেন। সেই ডাকের ধারাবাহিকতায় সারা বাংলাদেশের ন্যায় আজকে ফতুল্লা থানা বিএনপির কর্তৃক আজকের আলোচনা সভা। আজকের আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন বক্তব্যের কৃতি সন্তান ফতুল্লা থানা বিএনপির বিপ্লবী সভাপতি সুমন আকবর। আজকের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা, রাজপথে দীর্ঘদিনের পরিশ্রমের ফসল ফতুল্লা থানা বিএনপির সংগ্রামী সভাপতি সৈয়দুল ইসলাম ফিরু ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা ছাত্র দলের সোনালী পোশাক ফতুল্লা থানা বিএনপির আগামী দিনের কর্ণধার রিয়াদ মোহাম্মদ চৌধুরী সহ ফতুল্লা থানা বিএনপির অঙ্গ